আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে আমরা প্রোডাক্ট লেবেল তৈরি করতে পারি। আমরা অনেক দেখে থাকি যে শার্টের বা টি-শার্ট, পোলো শার্ট এবং বিভিন্ন কলারে এখানে এরকম একটি প্রোডাক্ট লেবেল থাকে। আমরা কিভাবে খুব সহজে তৈরি করতে পারি চলেন দেখে নিই। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এটাকে তৈরি করার জন্য আমরা একটি শেপ নিয়ে নিব। এটাকে আমি এখানে ধরে একটু রাউন্ড করে দিচ্ছি। দেন এটাকে আমি স্ট্রোক কালার দিয়ে দিব ব্ল্যাক, আর কালার দিয়ে দিব হোয়াইট। দেন আমাদের এরকম একটি শেপ নিয়ে নিলাম। তারপর এটাকে আমরা বিভিন্ন আমাদের যে লোগো দেব, তারপর এটাকে সাইজ দেব। আমি অলরেডি এখানে লিখে রেখেছি। এটাকে আমি এর পাশে নিয়ে এসেছি। নিয়ে এসে এটাকে দেওয়ার জন্য আমি আর একটু ডিজাইন করে নিই। এখানে একটি শেপ দিয়ে দেব। এটাকে আমি কালার ব্ল্যাক করে দিচ্ছি। এটাকে আমি লক করে দেব, Ctrl+2 দিয়ে লক করে দিব। শর্টকাটে Ctrl+2, দেখেন Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এখন আমি প্রথমে এখানে লোগো বসিয়ে দিব। এখানে আপনি আপনার সাইজ অনুযায়ী লোগো বসাবেন, একদম ছোট করে, যাতে দেখতে সুন্দর লাগে। তারপরে এখানে আমি সাইজ দিয়ে দিব। এখান থেকে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ বিগ টু ফন্ট দিয়ে মিডল বরাবর বসিয়ে দেব। তারপরে এখানে আমাদের যে প্রোডাক্টের যে ফেব্রিক কেমন, কত পার্সেন্ট কটন, কত পার্সেন্ট স্প্যান্ডেক্স, প্রোডাক্টের ডিটেলস এখানে দিয়ে দিব। তারপরে এখানে আমরা দিব যে প্রোডাক্ট আমরা কত পার্সেন্ট গরম করতে পারবো, আয়রন করতে পারবো কত পার্সেন্ট, বা কি, এগুলাও এখানে ডিটেলস দিয়ে দিব। এরকম আমরা কিছু আইকন দিয়ে দিব। তারপর এখানে আমরা লাস্টে দিব এটা কোন দেশ থেকে তৈরি হয়েছে। এটা বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান, তুরস্ক বা মেক্সিকো, কোন দেশে এটা তৈরি হয়েছে এটা ডিটেলস, বা এখানে ওই দেশটার নাম উল্লেখ করে দেব। আমরা এটাকে আমাদের মতো, তারপর এটাকে ধরে মিডল বরাবর দিয়ে দিব, লাইন করে দিব। দেখেন খুব সহজে আমরা একটি প্রোডাক্ট লেবেল তৈরি করে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।